আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল গনি আল মাকদিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মুখতাসারুন সিরাতুন নবীর দরস আমাদের চলমান রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সম্পর্কিত তিনি আলোচনা করেছেন যা একজন মুসলমানের তার নবী আলাইহিস সালাম সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত অনেকগুলো বিষয় আমরা শ্রবণ করেছি। আমাদের আজকের যে দরস রয়েছে তাতে বিশেষ করে যে বিষয়টি বর্ণনা করেছেন তা অনেক গভীরের জ্ঞানমূলক বিষয় সম্বলিত। আর এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের সম্পর্কে কে কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতকারী ছিলেন, খাদিম ছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাওয়াল্লি অর্থাৎ আজাদকৃত গোলামদের সম্পর্কে আলোচনা, এই সম্পর্কে কিছু বিষয় লেখক আলাইহির রহমা উল্লেখ করেছেন। সর্বপ্রথম যে আলোচনা করেছেন তা হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের সম্পর্কে। এমনিতে তো স্পষ্ট যে সম্পূর্ণ দুনিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমি। বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত করাকে নিজের জন্য সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য বলে মনে করতেন। তো অনুরূপ খিদমত করার আকাঙ্ক্ষা প্রত্যেকেরই হয়ে থাকে, নিজ নিজ সম্মান ও মর্যাদা অনুযায়ী হয়ে থাকে। কিন্তু কিছু মানুষ এমন রয়েছেন যারা এ প্রসঙ্গে প্রসিদ্ধ ও বিখ্যাত হয়েছেন। তো এখানে লেখক আলাইহির রহমা তাদেরই আলোচনা করেছেন। এখন যেমন ধরুন বিখ্যাত যে নামগুলো রয়েছে তা উল্লেখ করবেন, কিন্তু তাদের মধ্যেও সর্বপ্রথম যার নাম উল্লেখ করেছেন তিনি হলেন হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কম বয়সের ছিলেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিলেন। আর পরিচর্যার কিছু ঘটনা আর বিশেষ করে ঘরের অভ্যন্তরীণ কাজ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পাদন করতেন। কিন্তু এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় এমন খাদিম ছিলেন যারা সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি তাকে বাহিরে বিভিন্নভাবে সেবা করার সুযোগ তাদের অর্জিত হতো। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হিসেবে প্রসিদ্ধ হয়েছেন। আর যখনই বলা হয় যে খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেখানে স্পষ্টভাবে যে ধারণা আসে, যেদিকে খেয়াল যায়, তা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যায়। তার উপাধি এটা, খাদিমুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লেখক আলাইহির রহমাও এখানে সর্বপ্রথম তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, খদামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের আলোচনা। আনাস ইবনে মালিক ইবনে নাদদিল আনসারী। সর্বপ্রথম হযরত আনাস বিন মালিক ইবনে নাদর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে, তার বয়স 10 বছর ছিল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তাশরিফ রেখেছিলেন। অনেক বর্ণনায় এটা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিমের প্রয়োজন ছিল, এবং কিছু বর্ণনায় এটা রয়েছে যে স্বয়ং তার মাতা হযরত সাইয়্যিদা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে বারগাহে রিসালাতে উপস্থিত হয়ে ইরশাদ করলেন, এই শিশুটি অত্যন্ত প্রকৃষ্ট, সে আপনার খিদমত করবে। তিনি 10 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ অবলম্বন করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত অর্জন করেন,
আর হুজুর আলাইহিস সালাতু সালামের মুবারক আখলাক সম্পর্কে তিনি বলেন যে তিনি না কখনো আমাকে আঘাত করেছেন, না কখনো ধমকিয়েছেন। আর যখন কোনো কাজ যা আমি করিনি সে ব্যাপারে ইরশাদ করেননি যে তুমি এটা কেন করনি, আর যখন কোনো কাজ ভুল করে ফেলেছি তখন বলেননি যে তুমি এই কাজ কেন করেছ। অর্থাৎ যা প্রয়োজনীয় নয়, স্পষ্ট যেখানে গাইডলাইন করার প্রয়োজন সেখানে হুজুর আলাইহিস সালাতু সালাম সর্বশ্রেষ্ঠ পর্যায়ের গাইডলাইন প্রদানকারী। তিনি হলেন একজন। দ্বিতীয়, ওয়া হিন্দু ওয়া আসমাউ ইবনা হারিসাতাল আসলামিয়ানি, অর্থাৎ হজরতে হিন্দ এবং হজরতে আসমা উভয়টি পুরুষের নাম। হিন্দ এবং আসমা তারা হারিসার পুত্র, অর্থাৎ হিন্দ বিন হারিসা এবং আসমা বিন হারিসা, আর তারা আসলামিয়া গোত্রের অন্তর্ভুক্ত। উভয়েই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন, যদিও বা খুব বেশি প্রসিদ্ধ নন। চতুর্থ, রবিয়া তুবনু কাবিনুল আসলামিয়্যু, রবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রসিদ্ধ সুপরিচিত সাহাবী যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের সময় পানির বন্দোবস্ত করতেন। পানির পাত্র নিয়ে পানি নিয়ে বসে থাকতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের সময় ওযু করাতেন। তার ব্যাপারেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে সাল রাবিয়া, তিনি বলেন কুনতু আখদামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকুমু লাহু ফি হাওয়াইজিহি নাহারি আজমা, অর্থাৎ যখন আমি সমস্ত দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, ফা ইজা সাল্লা ইশা আল আখিরাতা আজলিসু বিবাবিহি ইজা দাখালা বাইতাহু লাআল্লাহু আই ইয়াহবুসা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাতুন। সমস্ত দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার সৌভাগ্য অর্জন করতাম যে কোনো কাজের যেন সুযোগ পেয়ে যায়, কোনো কাজের সুযোগ। যখন ঈশা নামাজ আদায় করে হুজুর আলাইহিস সালাম স্বীয় ঘরে তাশরিফ রাখতেন, তখন আমি দরজার বাহিরে থাকতাম যে হতে পারে হুজুর আলাইহিস সালামের কোনো প্রয়োজন পড়বে এবং আমাকে ডাকবেন। ঠিক আছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি প্রস্তুত করে রাখতেন। একদা তাহাজ্জুদের সময় ওযু করানোর সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের সাগরে ঢেউ উঠল। ইরশাদ করলেন, সাল রাবিয়া, চাও রাবিয়া, অর্থাৎ যা চাওয়ার তা চেয়ে নাও। তখন তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নিকট হুজুরের পাশে জান্নাতের মধ্যে স্থান চাইলেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। প্রসিদ্ধ ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, এখন সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, অধিক সেজদা দ্বারা আমাকে সহযোগিতা করো। তো তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের অন্তর্ভুক্ত। পঞ্চম, ওয়াকানা আব্দুল্লাহ ইবনু মাসউদিন সাহিবান আলাইহি কানা ইজা কমাল বাসাহু ইয়াহুমা ওয়া ইজা জালাসা জাআলাহুমা ফি যিরাই হাত্তা ইয়াকুনা। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নালাইন শরীফ বহনকারী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন কোনো স্থানে, তখন পাদুকা পরিধান করানোর সৌভাগ্য অর্জন করতেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুবারক জায়গায় বসতেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালামের যে মুবারক পাদুকা ছিল তা নিজের বগলের নিচে রাখতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশও তার নিকট সযত্নে রাখতেন, উজুর পাত্র তার নিকট রাখতেন। এজন্য তাকে সাহিবুন আলাই আল বিসাদা ওয়াত তাহুর বলা হয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক পাদুকা বহনকারী, তার বালিশের যত্নকারী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পাত্রের যত্নকারী। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এত বেশি আসা যাওয়া ছিল, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের এমন সম্পর্ক ছিল যে আমরা সবাই ভাবতাম সম্ভবত তারা শ্রদ্ধেয় আহলে বায়তের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা
তো তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাদিমদের অন্তর্ভুক্ত। কতজন হলেন? 5 জন। ষষ্ঠ, وكان عقبة بن عامر الجهني صاحب بغلته يقود به في الأسفار। আর যিনি ষষ্ঠ তিনি হলেন হযরত উকবা বিন আমির আল জুহানি। তার ব্যাপারে এই সৌভাগ্য উল্লেখ রয়েছে, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক খচ্চরের দেখাশোনা করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন এবং তাতে আরোহণ করতেন, তখন তিনি সামনে থেকে তার রশি ধরতেন, রশি ধরে সামনে সামনে চলতেন। তিনি প্রসিদ্ধ সাহাবী এবং শুরুতে ঈমান আনয়নকারীদের মধ্যে একজন সদস্য। ও বিলাল ইবনু রাবাহিল মুআজ্জিন। আর সপ্তম হলেন হযরতে সাইয়্যিদুনা বিলাল বিন রাওয়া আল মুআজ্জিন, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমের মধ্য হতে প্রসিদ্ধ সুপরিচিত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী সংস্পর্শ তার অর্জিত হয়েছে। এমনকি ভ্রমণের সময় সফরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করতেন। হুজুর আলাইহিস সালামের খাবার দাবারের বিভিন্ন জিনিসপত্র অনেক সময় তিনি গুছিয়ে রাখতেন। কাবাতুল্লাহিল মুশাররফের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেলেন, তখন তিনিও হুজুর আলাইহিস সালামের সাথে সাথে চললেন। ঠিক আছে। আর তার কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর ছিল, কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর এবং চড়া ছিল। ঠিক আছে। আর তিনি পূর্বে উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, তো সে অনেক বেশি অত্যাচার করত, কিন্তু তারপরও তিনি ইসলামের উপর অচল অনড় ছিলেন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ক্রয় করেন, অতঃপর তাকে মুক্ত করে দেন। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু বকর সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা, অর্থাৎ হযরত আবু বকর হলেন আমাদের সর্দার, যিনি আমাদের সর্দারকে মুক্ত করেছেন। ঠিক আছে। তো হযরত বিলাল বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন, অনেক সময় অভিমানও করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে রাজি করানোর ঘটনা উল্লেখ রয়েছে। ঠিক আছে। বিলাল বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুআজ্জিন, তার উপাধি হলো মুআজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার প্রসঙ্গে যে ঘটনাটি প্রসিদ্ধ বিখ্যাত রয়েছে যে তার জবান থেকে শিন বের হতো না, এজন্য আজান হতো না। তো এই কথাগুলো সম্পূর্ণ ভুল। তার জবান থেকে শিন হিসেবেই বের হতো। আর যে ঘটনাটি প্রসিদ্ধ রয়েছে যে তিনি আজান না দেওয়ার কারণে সকাল হচ্ছিল না, এমন কোনো গ্রহণযোগ্য ঘটনা নেই। এটা ইতিহাস পরিপন্থী ঘটনা। প্রথমত সে যুগের মধ্যে যেভাবে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, অনুরূপ আরও 8 জন মুয়াজ্জিন উল্লেখ করা হয়েছে। আরও অনেক সাহাবা তখনকার সময়ে আজান দিয়ে থাকতেন। বিশেষ করে রমজান মাসে ফজরের জন্য যে আজান হতো তা তো হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিতেন। সুতরাং এটা বলা যে তার সিন উচ্চারণ হতো, প্রথমত মুহাদ্দিসিনরা স্পষ্ট করে দিয়েছেন যে এটা মওযু হাদিস, মন গড়া এমন কোনো বর্ণনা নেই। দ্বিতীয়ত বাস্তবিকভাবে এমন কোনো ঘটনা ঘটেই নেই। আজান দেওয়ার জন্য অন্যান্য সাহাবাও ছিলেন। ওয়া সাআদুন মাওলা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতজন হলো? 8 জন হলেন। হযরত সাদ, যিনি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, আর তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। ওয়া কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু খিদমাতুহু, অর্থাৎ মুক্ত হওয়ার পূর্বে তিনি তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। এর পূর্বেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক খিদমত করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার খিদমত অনেক পছন্দ করতেন। অনেক সময় খিদমতকারীরাও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সে এমন আন্দাজে খিদমত করে যার দরুন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যদিও বা সে নিজ জায়গা থেকে সঠিক করছে এবং ভালোবেসে করে থাকে। তো যারা আদর্শবান ব্যক্তিত্ব হয়ে থাকেন তারা তাদের এই পেরেশানিকে সহ্য করে নেন। ঠিক আছে। অনেক এমন মানুষ রয়েছে যাদের খিদমত
পছন্দনীয় খিদমত হয়ে থাকে, কেননা তারা মানসিক অবস্থা অনুসারে খিদমত করে থাকে। এমন ব্যক্তিও পাওয়া যায়। তো তার খিদমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করলেন, ইয়া আবা বকর আতিক সাআদান, অর্থাৎ এই সাদকে তুমি মুক্ত করে দাও। স্পষ্ট যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অবস্থাতে আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি রাখেননি। নবম, ওয়াজু মিখবার ইবনু আখিন নাজ্জাশি ওয়ায়ুকালু ইবনু উখতিহি ওয়ায়ুকালু জু মিখবারিন বিল বাই, অর্থাৎ জু মিখবার এবং অন্য একটি নাম উল্লেখ করা হয়েছে জু মিখবার। জু মিখবার তিনিও হাবশার অধিবাসী ছিলেন। আর নাজ্জাশির যে বাদশাহ ছিলেন, যিনি ঈমান আনয়ন করেছিলেন, আসমুহা নাজ্জাশি, যিনি ঈমান আনয়ন করেছিলেন হাবশার বাদশাহ, যার নাম আসমুহা ছিল, তিনি তার ভাগ্নে বা ভাতিজা ছিলেন। ভাগ্নে বা ভাতিজা ছিলেন, আর তাকে জু মিখমার বা জু মিখবার বলা হতো। অর্থাৎ ছিলেন বাদশাহ পরিবারের, হাবশার বাদশার ভাতিজা বা ভাগ্নে। তারপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের জন্য হাজির হয়ে গিয়েছিলেন। ওয়া কানা ইয়াখদুমুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিনি বারগাহের মধ্যে উপস্থিত থাকতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। অর্থাৎ এটাকে সৌভাগ্য মনে করতেন। এমনকি অনেক গ্রন্থে এতটুকু পর্যন্ত লেখা হয়েছে, ওয়া লাজিমা জু মিখমারিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদ্দাহু বা'দুহুম ফি মাওয়ালিন নবী আলাইহিস সালাম, অর্থাৎ তিনি হুজুর আলাইহিস সালামের সাথে সর্বদা অবস্থান করতেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। অনেকে তো তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের অন্তর্ভুক্ত বলেছেন। অর্থাৎ গোলাম ওই অর্থে যে যাকে কোনো মূল্যে ক্রয় করা হয় বা কেউ উপহারস্বরূপ গোলাম দিয়ে থাকে সেই প্রেক্ষাপটে। তাছাড়া স্পষ্ট যে দুনিয়ার সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি। ঠিক আছে, কতজন হলেন? 9 জন। দশম, আবু খায়র ইবনু শাদ্দাখিন আল-লাইসিউ ওয়া ইউকালু বকরুন। দশম হলেন বুখায়ের বা বাকর, বুখায়ের বা বাকর বিন শাদ্দাক আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত ছোট বয়স থেকেই করতেন, অল্প বয়স থেকেই খিদমত করতেন। 11তম, ও আবু যার আল গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সুপরিচিত সাহাবী হযরত সাইয়েদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম সম্পর্কে, তার নাম হলো জুনদুব, তার নাম জুনদুব, জুনদুব বা জুনদাব উভয়টি উল্লেখ রয়েছে, জুনদুব বা জুনদাব তার নাম। আর তার কুনিয়াত হলো আবু যার। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত থাকতেন। তাকে উম্মতের সবচেয়ে বড় দুনিয়া ত্যাগীদের মধ্যে গণনা করা হয়। তিনি প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ জমা করাকে নাজায়েজ মনে করতেন। তার মানসিকতা এমন ছিল যে ব্যাস যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ থাকা উচিত, এর চেয়ে বেশি সম্পদ জমা করাই হলো নাজায়েজ। এই জন্য তার অনেক বড় বড় সমস্যা দেখা দিত। যদিও বা ওই ধারণা সঠিক যে যদি সম্পদ বেশি হয়ে থাকে এবং তার হকও আদায় করে, অর্থাৎ জাকাত ইত্যাদি আদায় করে যতটুকু আবশ্যক, তখন জমা করা নাজায়েজ হবে না, তা কোষাগারের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু সাইয়েদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিকতা এটাই ছিল যে প্রয়োজনের অধিক সম্পদ জমা করার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তিনি উঁচু মানের দুনিয়া বিমুখতা শিখেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত থাকতেন। আর আসমানের নিচে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভিমতে তার চেয়ে সত্য কোনো মানুষ নেই, তার চেয়ে অধিক সত্যবাদী কেউ নেই। ঠিক আছে, এখানে লেখক আলাইহির রহমা 11 জন উল্লেখ করেছেন। 11 নিযুত হয়ে গেল। ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হলেন গসবাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। শুধুমাত্র 11 জন নয়, যিনি ব্যাখ্যাকারী তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক খাদিম উল্লেখ করেছেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার সৌভাগ্য অর্জন করেছেন। এখন যে আলোচনা রয়েছে
তা হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গোলামদের। অর্থাৎ এমনিতে তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টি আলেমদের উদ্ধৃতিতে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাকিম ও মালিক মেনে না নেবে। সুন্নতের মিষ্টতা, ঈমানের মিষ্টতা তখনই নসিব হয় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মুনিব এবং হুজুর আলাইহিস সালামের সামনে নিজেকে গোলাম মনে করা হয়। ঠিক আছে? সুতরাং সম্পূর্ণ সৃষ্টিজগৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতকে গোলামিকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। তো যে সকল ব্যক্তিরা ঈমানের স্বাদ ও মিষ্টতা অনুভব করে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মুনিব এবং নিজেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম মনে করেই অনুভব করেন। কিন্তু এখানে কিছু এমন ব্যক্তির কথা লেখক আলাইহি রহমা উল্লেখ করেছেন যাদের হুজুর আলাইহিস সালামের গোলামিতে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে এবং এতে বড় একটি সংখ্যা ছিল যাদেরকে হুজুর আলাইহিস সালাম মুক্ত করে দিয়েছেন। তাদের মধ্যে সর্বপ্রথম যার নাম আসে তিনি হলেন হযরত যায়েদ বিন হারিসা বিন শারাহিল আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে। যিকরু মাওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা ইবনে শারাহিল আল কলবি, তার নাম সর্বপ্রথম, ওয়াবনুহু উসামা ইবনু যায়েদিন, আর দ্বিতীয় নাম তার ছেলে হযরত উসামা বিন যায়েদ। ওয়া কানা ইউকালু লি উসামাতা আল হিব ইবনু আল হিব, অর্থাৎ হযরত উসামা যিনি হযরত যায়েদের পুত্র তাকে হিব ইবনে হিব বলা হতো। হিব ইবনে হিব অর্থাৎ মাহবুব, মাহবুবের ছেলে। মাহবুব, মাহবুবের ছেলে। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদিম ছিলেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অংশে সাইয়েদুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে, অর্থাৎ তিনি উপহার দিয়েছিলেন। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। তার পিতা, তার চাচা প্রমুখরা যখন জানতে পারল, কেননা তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, অতঃপর বিক্রি হতে হতে তিনি এখানে এসে পৌঁছান। তো তার পিতা এবং চাচারা যখন জানতে পারল যে তিনি মক্কায় মোকাররমায় রয়েছেন, আমাদের সন্তান সেখানে রয়েছে, আর তখনও পর্যন্ত তারা ঈমান আনয়ন করেননি। তার পিতা ঈমান আনয়ন করেছিলেন হযরত হারিসা। তো যখন তাদের নিকট খবর পৌঁছল তখন তারা বারগাহে রিসালাতে উপস্থিত হলেন এবং বললেন, আপনি মূল্য গ্রহণ করুন এবং আমাদেরকে আমাদের সন্তান মুক্ত করে দিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি যেতে চায় তাহলে এমনিতেই নিয়ে যান, অর্থের কোনো প্রয়োজন নেই, এটা তার ইচ্ছা। তখন হুজুর আলাইহিস সালাম তাকে ইরশাদ করলেন, হাযা আবুকা ওয়া আম্মুকা, ইনি আপনার পিতা মহোদয় এবং ইনি আপনার চাচা। ফা ইন ইখতারতা আন মুকিমা ইনদি ফাকিম, ফা ইন ইখতারতা আহলাকা ফাখরুজ মাআহুম, যদি তুমি তাদের সাথে যেতে চাও তাহলে চলে যাও, চাচাদের সাথে, নিজের পরিবারের সাথে, আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে ভালো, থাকতে পারো। তখন ফাখতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। তার পিতা তাকে বললেন, তাখতারু রিক্কা আলাল হুরিয়া, অর্থাৎ স্বাধীন হওয়ার চেয়ে তুমি এটা শ্রেয় মনে করছো যে তুমি গোলাম হয়ে থাকবে, দাসত্বকে স্বাধীনতার উপর প্রাধান্য দিচ্ছ। ফাকালা নাম, হ্যাঁ এমনি, অর্থাৎ এই গোলামি তো ওই গোলামি যা সকল স্বাধীনতার চেয়ে শ্রেয়, এই গোলামির চেয়ে বড় আর কি চাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। তো অন্য কিছুর প্রশ্নই ওঠে না যে তাছাড়া অন্য কোনো কিছুর চিন্তা করব। তিনি বললেন, এই গোলামি আমার নিকট অধিক পছন্দ, আমি এখানেই থাকব। তখন হুজুর আলাইহিস সালামেরও অনেক ভালো লাগলো। তিনি তো দানের উপরও দান করেন, যখন কাউকে এমন মোহাব্বত করতে দেখে তখন প্রতিদান না দিয়ে কিভাবে থাকবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাযা ইবনি, সে আমার ছেলে, সে আমার ছেলে। তো তাকে শুরু থেকেই যায়েদ বিন মুহাম্মদ বলা হতো, যায়েদ বিন মুহাম্মদ। অতঃপর
নিষেধাজ্ঞা অবতীর্ণ হয়েছে উদউহুম লিআবাইহিম, অর্থাৎ যে শিশুরা রয়েছে তাদেরকে তাদের প্রকৃত পিতারই বলে ডাকো। তারপর থেকে তাকে তার পিতার নাম নিয়েই ডাকা হতো। তাছাড়া এর পূর্বে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই সম্পর্ক করেই ডাকা হতো। তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব ছিলেন, আর তার ছেলে হযরত ওসামাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব ছিলেন। অর্থাৎ এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওসামা ছিলেন, হযরত ওসামা তাকে হযরত ইবনে উমরের চেয়ে বেশি সম্পদ দিয়েছিলেন। হযরত ইবনে উমরের চেয়ে বেশি সম্পদ দিয়েছিলেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে আমি হলাম আপনার পুত্র, আর আমি তার চেয়ে বেশি যুদ্ধ ইত্যাদিতে অংশগ্রহণ করেছি, আপনি তাকে বেশি দিচ্ছেন আর আমাকে কম দিচ্ছেন। তখন ইরশাদ করলেন, ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুবের পুত্র। ঠিক আছে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার তার নাতি তিনি উপস্থিত হলেন। অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সে সময় দরবারে দণ্ডায়মান ছিলেন। হাত ধরে তাকে বসালেন এবং তার সকল চাহিদা শুনলেন, শুনে সকল প্রয়োজন পূরণ করলেন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুবের নাতি। ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় হলো অনেক কিতাবের মধ্যে এটা উল্লেখ রয়েছে যে তার গায়ের রঙও মলিন ছিল, তার রঙও মলিন ছিল। তো সেই দরবারের মধ্যে রং ও রূপ দেখা হয় না, রং ও রূপ তো তার দেখা হয়, স্বয়ং তার সৌন্দর্য দেখা হয়, তার রূপে দেখা হয়। তিনি অন্যের রূপ ও সৌন্দর্য দেখেন না, কেননা তার দরবার থেকে সকল রূপ ও সৌন্দর্য বন্টন হয়ে থাকে। হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি কানাত দামিমান, এমন ছিলেন যে তাকে দেখতে ইচ্ছে করত না। খুবই কুৎসিত যাকে বলা হয়, চেহারা এমন হয়ে গিয়েছিল। ছিলেন তিনি গ্রামের অধিবাসী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তরতাজা সবজি নিয়ে আসতেন, গ্রামের জিনিস ফলমূল নিয়ে আসতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদলে তাকে শহরের জিনিস দিতেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতেন যে জাহির আমাদের গ্রাম্য লোক আর আমরা তার শহরের লোক। হযরতে জাহির একবার তিনি বাজারে দাঁড়িয়েছিলেন এবং কোনো কিছু বিক্রি করছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সেখানে তাশরিফ নিয়ে আসলেন এবং নিজের উভয় হাত পিছন দিয়ে এভাবে তার বগলের নিচ দিয়ে তাকে ধরলেন। তিনি বুঝতে পারলেন না যে কে ধরেছে। তখন তিনি ছাড়াতে লাগলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার থেকে একে কে ক্রয় করবে? তিনি নিজেকে ছাড়াতে লাগলেন যে ছাড়ো, আমাকে ছাড়ো। বুঝতে পারেননি। তখন এভাবে চোখ ঘুরিয়ে দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নিজের শরীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগিয়ে নিলেন যে এখন ছাড়তে হবে না, ধরে রাখেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কে একে আমার কাছ থেকে ক্রয় করবে? হ্যাঁ ভাই। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই সস্তা দামে বিক্রি হব যদি আমাকে বিক্রি করেন, মানুষের নিকট কোনো মূল্যেরই হব না। ইরশাদ করলেন, তুমি মানুষের নিকট সস্তা, কিন্তু আল্লাহর নিকট অনেক দামি, মূল্যবান। সুতরাং ওই দরবার মধ্যে রং রূপ নয়, সৌন্দর্য নয়, বরং হৃদয় কেমন তা দেখা হয়। ওয়া সাওবান ইবনু বুজদুদিন ওয়া কানা লাহু নাসবুন ফিল ইয়ামান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলামের মধ্যে একজনকে হযরত সাওবান বিন বুজদুদ, তিনি ওই প্রসিদ্ধ সুপরিচিত সাহাবী যিনি বারগাহের রিসালাতে উপস্থিত হলেন খুবই উদ্বিগ্ন অবস্থায়। বললেন, যখন আপনার স্মরণ আসে তখন আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে যাই, ফলে আমাদের সকল উদ্বিগ্নতা দূর হয়ে যায়। তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে যদি জান্নাতের মধ্যে আপনাকে না দেখি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হয়েছে, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে তবে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গে থাকবে। অর্থাৎ নবীদের সঙ্গে, নবীদের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে, শহীদ এবং সালেহিনদের সাথে থাকবে। এই ঘটনা প্রসিদ্ধ যে, অর্থাৎ একটি নির্দিষ্ট পদ্ধতি দেওয়া হয়েছে যে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চায় তবে সে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি নিষেধের আনুগত্য করে।
তো তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলামদের মধ্যে ছিলেন। তার বংশধারা ইয়ামেনের ছিল। ও আবু কাবশা মিম মুওয়াল্লিদি মক্কাতা ইউকালু ইসমুহু সুলাইমুন শাহিদা বদরান ওয়া ইউকালু কানা মিম মুওয়াল্লিদি আরদি দাউস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমদের মধ্যে একজন হলেন সুলাইম আবু কাবশা। সুলাইম আবু কাবশা। আবু কাবশা তার কুনিয়াত ছিল, তার নাম ছিল সুলাইম। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর একটি উক্তি হলো যে তিনি মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। অন্য একটি উক্তি হলো তিনি দৌসের ভূমিতে জন্মগ্রহণ করেছেন। ওয়া আনাসাতু মিম মুওয়াল্লিদিস সারাতি। আর একজন যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদিম, তিনি সারাআত নামক স্থানের অধিবাসী। হুজুর আলাইহিস সালাতু সালামের খাদিমদের অন্তর্ভুক্ত সারাত নামক স্থানে যার জন্ম হয়েছে তিনি হজরত আনাসা। হজরত আনাসা, তার নাম আনাসা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন। তার কুনিয়াত ছিল আবু মুসাররা। আবু মুসাররা ছিল, ঠিক আছে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনদের মধ্যেও তার নাম গণনা করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনদের মধ্যেও তিনি অন্তর্ভুক্ত। ওয়া সালিহু শুকরানু। সালেহ শুকরানু, নাম সালেহ ছিল আর শুকরান তার উপাধি ছিল। তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামদের অন্তর্ভুক্ত। আর তিনিও হাবশার অধিবাসী ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার করেছিলেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন। ওয়া রাবাহুন আসওয়াদু। ওয়া রাবাহুন আসওয়াদু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন হলেন রাবাহ। তার চেহারা আকৃতির রঙও কালো ছিল, অর্থাৎ মলিন ছিল। তার চেহারা ফর্সা ছিল না। তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কখনো আজান দিয়ে থাকতেন। ওয়াসারুন লুভিয়ুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন ছিলেন ইয়াসার লুবি। তিনি ওই ব্যক্তি যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উটের দেখাশোনা করতেন। উটগুলোকে মাঠে চড়াতেন। অতঃপর উরাইনা নামক যে গোত্র এসেছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে মদিনার বাহিরে পাঠিয়েছিলেন উটের নিকট, তখন তারা তাকে শহীদ করে দেয়, উরাইনার অধিবাসীরা। তিনি সেই ইয়াসার ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন গোলাম আবু রাফে। আবু রাফে। ও আবু রাফিন ওয়াসমুহু আসলামু ওয়াকিলা ইব্রাহিমু ওয়াকানা আব্দুল্লিল আব্বাসি ফাওয়াহাবাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাকাহু। আবু রাফে, তার নাম হলো আসলাম। আর বলা হয়েছে যে তার নাম ইব্রাহিম ছিল। তিনি পূর্বে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন, ঠিক আছে। বলা হয় যে একদম শুরুতেই ঈমান আনয়নকারীদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সহধর্মিণী ছিলেন, হজরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শুরুতে ঈমান আনয়ন করেছিলেন। তার সাথে তিনি ঈমান আনয়ন করেছিলেন। হজরত আবু রাফে, যার নাম আসলাম বা ইব্রাহিম ছিল। ওয়া আবু মুয়াইহিবা। ওয়া আবু মুয়াইহিবা মিম মুওয়াল্লাদি মুজাইনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন গোলাম হলেন আবু মুয়াইহিবা, যিনি মুজাইনা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, সেটাই তার জন্মস্থান। ওয়া ফাদলাতু নাজালা বিশ-শাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন হলেন হযরত ফাদলা। ওয়া রাফিউন কানা মাওলা লিসাঈদ ইবনুল আসি ফাউরিসাহু ওয়ালাদুহু ফাআতাকাহু বা'দুহুম ওয়া তামাসসাকা বা'দুহুম ফাজাআ রাফিউন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাঈনুহু ফাউহিবা লাহু ওয়া কানা ইয়াকুলু আনা মাওলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন হলেন হযরতে রাফে। হযরত রাফে, তিনি সাঈদ বিন আসের গোলাম ছিল। অতঃপর
তারপরে তার সন্তানরা তার মালিক হয়। সাঈদ বিন আসের পর উত্তরাধিকার সূত্রে সন্তানরা হযরত আবু রাফের মালিক হয়। স্পষ্ট যে সম্পদ যখন বন্টন হয় তখন গোলামকেও বন্টন করা হয়। তো হযরত রাফেকে সাঈদ বিন আসের সন্তানরা উত্তরাধিকার সূত্রে পায়। তখন অনেকে আজাদ করে দেয় এবং অনেকে তাকে নিজের নিকট রাখে। তো এখন তিনি কি হয়ে গেলেন? অর্ধেকের জন্য আজাদ এবং অর্ধেকের জন্য গোলাম রয়ে গেলেন। তো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন ইস্তাঈনুহু, সাহায্য চাওয়ার জন্য, যে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, আমাকে সাহায্য করুন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করলেন। যার নিকট যতগুলো বিদ্যমান ছিল ফাউহিবা লাহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়ে দিলেন। তো তিনি প্রায় বলতেন আনা মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম। ওয়া মিদ আমুন আসওয়াদু, আর মিদ আমে আসওয়াদ, তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামদের মধ্যে একজন গোলাম। ওয়াহাবাহু লাহু রিফআত ইবনু যায়দিনিল জুযামিয়্যু ওয়া কানা মিন মুওয়াল্লাদি হিসমা কুতিলা বিওয়াদিল কুরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিফআ বিন যায়েদ আল জুযামি গিফট করেছিলেন, আর তিনি হিসমার অধিবাসী ছিলেন। ওয়াদিয়ে কুররায় তার ইন্তিকাল হয়েছে, অর্থাৎ শহীদ করা হয়েছে। গোলামদের মধ্যে একজনের নাম হলো কিরকিরা। কিরকিরা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্র হেফাজত করতেন। ওয়া কিরকিরাতু কানা আলা সাকারিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসপত্র ছিল তা তিনি হেফাজত করতেন। তার ব্যাপারে অনেকগুলো উক্তি রয়েছে। অনেকের মতে ঈমান এনেছেন বা আনেননি, ঠিক আছে, আর বিভিন্ন উক্তি তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ওয়া যাইদুন জাদ্দু হিলাল ইবনি ইয়াসার ইবনি যাইদিন, একজন গোলাম হলেন হযরত যায়েদ, যিনি হিলাল বিন ইয়াসার বিন যায়েদের দাদা হন। ওয়া উবাইদুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন গোলামের নাম হলো উবাইদ। ওয়া তাহমানু আও কাইসানু আও মেহরানু আও জাকওয়ানু আও মারওয়ানু, তিনি একই গোলাম কিন্তু তার নাম ভিন্ন ভিন্ন। কেউ তাহমান উল্লেখ করেছেন, কেউ কাইসান উল্লেখ করেছেন, কেউ মেহরান উল্লেখ করেছেন, কেউ জাকওয়ান উল্লেখ করেছেন, কেউ মারওয়ান উল্লেখ করেছেন। তো লেখক আলাইহি রহমা অন্য কোনো গ্রন্থের প্রতি মুখাপেক্ষী হওয়া ব্যতীত সংক্ষেপ আকারে এই গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন। এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের নাম স্মরণ রাখা এবং মতানৈক্য স্মরণ রাখা অনেক বড় একটি বিষয়। ওয়া মা'বুরুন আল কিবতিয়্যু আহদাহু ইলাইহিল মুকাওকিস, আর একজন গোলাম মাবুর আল কিবতি ছিলেন। মাবুর আল কিবতি ছিলেন মিশরের বাদশাহ। মুকাওকিস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। ওয়া ওয়াকিদুন ওয়া আবু ওয়াকিদিন ওয়া হিশামুন ওয়া আবু দুমাইরা ওয়া হুনাইনুন ওয়া আবু আসিবিন ওয়াসমুহু আহমারু ওয়া আবু উবাইদিন, এই সকল নাম যা আমি এখন আপনাদের সামনে উল্লেখ করলাম তারা সকলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াস সাফিনাতু কানা আবদাল্লি উম্মি সালামাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাআতাকাতুহু ওয়া শারাতাত আলাইহি আন ইয়াখদিমান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হায়াতাহু ফাকালা লাউ লাম তাশতারিতি আলাইয়া মা ফারাকতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে সাফিনা তিনি ছিলেন উম্মে সালমা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম। তিনি বললেন, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু তোমার জন্য শর্ত হলো যে তুমি সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করবে। গোলাম এবং খাদিমের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে? গোলাম অন্য জিনিস, খাদিম অন্য জিনিস। গোলাম যা উপার্জন করবে, যা নিয়ে আসবে সব মুনিবের, সব কিছুর মালিক মুনিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও সব কিছুর মালিক ও মুখতার, কিন্তু পরিভাষার পরিপ্রেক্ষিতে যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম এবং গোলাম, এর মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং খিদমত করা ভিন্ন জিনিস, এটা ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে।
আর গোলামের উপর মনিবের খিদমত করা আবশ্যক। তখন তিনি বললেন, ঠিক আছে, মুক্ত করে দিলাম। উপার্জন করবে বা যা কিছু করবে সব কিছু তোমারই হবে, তোমার জন্য সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, কিন্তু কি করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত। তখন তিনি বললেন, যদি আপনি আমার উপর এই শর্ত নাও লাগাতেন, তারপর আমি কখনো হুজুর আলাইহিস সালাম থেকে পৃথক হতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই ছেড়ে দিতাম না। তার যে কুনিয়াত রয়েছে হযরত সাফিনার, তা হলো আবু আব্দুর রহমান। তার নাম প্রসঙ্গে মতানৈক্য রয়েছে। অনেকে বলেছেন তার নাম হলো মেহরান, অনেকে বলেছেন তার নাম হলো আহমার, অনেকে বলেছেন তার নাম রোমান, আর অনেকে তার নাম রাওয়াহ উল্লেখ করেছেন। কেউ বলেছেন মেহরান, কেউ আহমার, কেউ রোমান, কেউ রাওয়াহ তার নাম উল্লেখ করেছেন, কিন্তু তিনি সাফিনা নামে প্রসিদ্ধ রয়েছেন। আর এর কারণ হলো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং ইরশাদ করেন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন একটি উপত্যকা বা নদীর পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি সকল লোককে নদী পার করাতে লাগলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা কুনতাল ইয়াউমা ইল্লা সাফিনা, আজ তো তুমি শুধু সাফিনা আর সাফিনা, আজ তো তুমি সাফিনা, শুধু সাফিনা। তো তখন থেকে তার নাম সাফিনা হয়ে যায়। একটি বর্ণনা রয়েছে তিনি সকলকে নদী ক্রস করাচ্ছিলেন, পার করাচ্ছিলেন। তো সাফিনা অর্থ হলো নৌকা। তো এই কারণেই তাকে কি বলা শুরু হয়? সাফিনা বলা শুরু হয়। এবং অন্য একটি বর্ণনা রয়েছে, তা হলো যে তিনি মানুষের অনেকগুলো জিনিস উঠিয়েছিলেন। তো এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেছিলেন যে ফাইন্নামা আনতা সাফিনা, তুমি তো নৌকাই হয়ে গেলে। অর্থাৎ যেভাবে মানুষ নৌকার জিনিস উঠিয়ে থাকে, অনুরূপ মানুষ তোমার উপর জিনিসপত্র রাখছে, তুমি তো সাফিনা হয়ে গেলে। তো তখন থেকে তার নাম সাফিনা বললেই সম্বোধন করা শুরু হয়। আর কি বলা হয়েছে? মুসনাদে আহমদের হাদিস ইরশাদ করেন, ফালাউ হুমিলা আলাইয়া ইয়াউমা ইযিন যিকরু বাঈরিন ওয়া বাঈরাইনি আও সালাসাতিন আও আরবাআতিন আও খামসাতিন আও সিত্তাতিন আও সাবআতিন মা সাকুলা আলাইয়া। অর্থাৎ যদি সেদিন আমার উপর 7টি উটের বোঝাইও তুলে দেওয়া হতো, তাহলেও তা আমার উপর ভারী অনুভব হতো না। ঠিক আছে, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাফিনা বলেছেন। সম্পূর্ণ হাদিসটি শ্রবণ করে নেই। ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেছেন যে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ওয়া মাআহু আসহাবুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে তার সাহাবাগণ ছিলেন। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, তাদের জন্য তাদের জিনিসপত্র অনেক ভারী হয়ে গিয়েছিল, জিনিসপত্র উঠাতেই পারছিলেন না। ফাকাল আলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, উবসুদ কিসা আকা, হে সাফিনা তোমার চাদর প্রসারিত করো। ফাবাসাততুহু, আমি তাকে ছড়িয়ে দিলাম। ফাজআলু ফীহি মাতাআহুম, সবাই তাদের জিনিসপত্র সেই চাদরে রাখলেন, সেটা বাধা হলো। সুম্মা হামালাহু আলাইয়া, তারপর সম্পূর্ণ বোঝা আমার উপর তুলে দিলেন। ওয়াকাল আলী, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইহমিল, উঠাও এটাকে। ফা ইন্নামা আনতা সাফিন, তুমি হলে সাফিনা, নৌকা। ঠিক আছে, যেভাবে নৌকায় অনেকগুলো বোঝা রাখলে সেটা বুঝতে পারে না, তদ্রূপ তোমার উপর উঠালে তুমিও বুঝতে পারবে না। এই জন্য তিনি বললেন, ফালাউ হুমিলা আলাইয়া ইয়াউমা ইযিন যিকরু বাঈরিন ওয়া বাঈরাইনি আও সালাসাতিন আও আরবাআতিন আও খামসাতিন আও সিত্তাতিন আও সাবআতিন মা সাকুলা আলাইয়া। অর্থাৎ সেদিন যদি আমার উপর 1 উট, 2 উট, 3 উট, 4 উট, 5 উট, 6 উট বা 7টি উটের বোঝাইও যদি তুলে দেওয়া হতো, তাহলেও ভারী হতো না। এই জন্য যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে সাফিনা বলেছিলেন। এই প্রসঙ্গে তার আরও অনেক বর্ণনা রয়েছে। এগুলো বর্ণনা করার পর লেখক আলাইহি রহমা বলেন, হা উলা ইল মাশহুরুন, তারা কারা? প্রসিদ্ধ, অর্থাৎ মা বাইনা আহলিল ইলম ইয়া মা বাইনাল মুশতাগিরিনা বিসিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তারা প্রসিদ্ধ ও পরিচিত কাদের নিকট? আলেমদের নিকট, বা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার আগ্রহ রাখেন, জানার চেষ্টা করেন, তাদের নিকট তারা পরিচিত। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম রয়েছেন। ওয়াকিলা ইন্নাহুম আরবাউন, এবং বলা হয়েছে তাদের সংখ্যা 40-এর কাছাকাছি। এখন এতে অনেকগুলো বিষয় অবশিষ্ট রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দাসীও ছিলেন যাদেরকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত করে দিয়েছিলেন।
তাদের আলোচনাও রয়েছে ঘোড়ার প্রসঙ্গে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক বাহন ছিল সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তা আমাদের পরবর্তী দরসের মধ্যে বর্ণনা করব। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের প্রতি আগ্রহ অনুপ্রেরণা দান করুন। হুজুর আলাইহিস সালাতু সালামের জীবন ব্যবস্থা সম্পর্কে জানার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। দিন দুনিয়া ও আখিরাতে সর্বদাই আমাদেরকেও, আমাদের পিতামাতাকে, আমাদের সন্তান সন্ততিদেরকে রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।